অনেক পড়ছেন, বারবার পড়ছেন, কিন্তু মনে থাকছে না, পরীক্ষায় আশানুরূপ নাম্বার উঠছে না। সমাধান কি হতে পারে? সাধারণত আমরা যখন পড়াশোনা করি তখন সাবজেক্ট ওয়াইজ পড়াশোনাটা না করে আমরা চেষ্টা করি যেই জায়গাগুলোতে একটা পরীক্ষা মডেল টেস্ট দেওয়ার পরে যে জায়গায় আমাদের ভুল হয়েছে সবগুলো একবারেই পড়ে ফেলতে চেষ্টা করি। হয়তো বাংলায় আমার 2-3টা টপিকে ভুল হয়েছে, ইংলিশে আমার 2-3টা টপিকে ভুল হয়েছে, আমরা মোটামুটি চেষ্টা করি যে ওই জায়গাগুলোতে আমার যাতে আর ভুল না হয় আমি আগেই ওই জায়গাগুলোতে চলে যাব। কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি চেষ্টা করবেন সাবজেক্ট ওয়াইজ পড়াশোনাটা শেষ করে তারপর মডেল টেস্টগুলো দিয়ে দেখতে যে আসলে আপনার টোটাল নাম্বারটা একটু হলেও বাড়ে কিনা। আপনি যখন পড়াশোনা করছেন, ধরেন আজকে আপনি একটা মডেল টেস্ট দিয়েছেন, সেখানে আপনার যা নাম্বার উঠলো আপনি দেখলেন, পরের সপ্তাহে আপনি যখন মডেল টেস্টটা দিবেন, সাধারণত আমরা যে পরীক্ষাগুলো দিই লাইভ এমসিকিউতে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা থাকে। তো এই প্রতি সপ্তাহের পরীক্ষায় এই সপ্তাহে আপনি যে নাম্বারটা পেয়েছেন আপনি চেষ্টা করবেন পরের সপ্তাহে যাতে আমার নাম্বারটা বাড়ে, এবং সেটা আমার টোটাল যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্ট মিলিয়ে নাম্বারটা বাড়লেই যথেষ্ট। আপনাকে যে কোনো একটা সাবজেক্টের নাম্বার বাড়াতে হবে এমন না। এরপরেও আপনারা যে জায়গাটাতে আপনাদের দুর্বলতা আছে সেই জায়গাগুলো একটু বেশি করে এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আমরা কিভাবে পড়াশোনাটা করতে পারি, ধরেন এই সপ্তাহে আমি পরীক্ষা দিয়েছি, আগামী সপ্তাহে আমি নাম্বার বাড়াবো। তো আমি এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত যে 7 দিন, এর মধ্যে 2 দিন হয়তো বাংলা পড়বো, মানে ফুল সিলেবাসটা আমি পড়ার চেষ্টা করব। বাংলা 2 দিন পড়বো, ইংলিশ 2 দিন পড়বো, আইসিটি 1 দিন পড়বো, এভাবে। তো এইবার আমি যখন পড়ছি তখন টপিক ওয়াইজ পরীক্ষাও কিন্তু আমরা অনলাইনে দিতে পারি। তো সেটা আপনারা চেষ্টা করবেন যে 2 দিন বাংলা পড়েছেন, বাংলা পড়ার পর বাংলার যে টপিক ভিত্তিক পরীক্ষা সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। বাংলার টপিক ভিত্তিক পরীক্ষাটা যখন আপনি দিবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার এই সাবজেক্টটা আসলে ইমপ্রুভ করেছে কিনা। তো আমাদের মধ্যে অনেকেই যেটা করে আমি দেখি যে বাংলাটা হয়তো আপনি পড়েছেন, পড়ার পরে আপনি আরেকজনকে বলেন যে আমার পড়াটা একটু ধরতো, দেখতো আমি কেমন পেরেছি। বা আপনার একটা সাবজেক্ট শেষ হলো, আপনি বলেন যে মামা আমার তো এই সাবজেক্ট অনেক ভালো পড়া হয়েছে, এবার আমাকে এটা ধর। তো এই যে যখন আপনাকে আরেকজন কোয়েশ্চেনগুলো ধরতে শুরু করলো তখন এমনিতেই দেখা যায় যে আমরা একটু প্রেশার ফিল করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যখন পড়া মুখস্থ করে পড়া দিতে যেতাম তখন আমরা অনেকেই নার্ভাস হয়ে যেতাম। তো বিষয়টা এখনো পর্যন্ত তাই আছে। আপনি কারো কাছে পড়া না দিয়ে আপনি চেষ্টা করবেন লাইভ এমসিকিউ, বা আপনি সেটা আপনার যে কোনো জব সলিউশন থাকলে সেখান থেকেও করতে পারেন। আমি ওয়েটা বলে দিচ্ছি। ধরেন আপনি 2 দিন বাংলা পড়েছেন, বাংলার আপনি ফুল সিলেবাসটা পড়েছেন, পড়ার পরে আপনি হয় লাইভ এমসিকিউতে ঢুকবেন, ঢুকে টপিক ভিত্তিক বাংলার যে পরীক্ষা সেটা দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে দেখবেন যে ওখানে আপনার ইমপ্রুভমেন্টটা কেমন হয়েছে। এছাড়া যদি আপনি অনলাইনে দিতে না চান, আপনি হচ্ছে জব সলিউশনটা নেবেন। জব সলিউশনটা নিয়ে শুধুমাত্র বাংলার যে পার্টটা আছে, বিগত সালের প্রশ্নগুলো যা যা এসেছে, শুধু বাংলা যা এসেছে সেগুলো আপনি দাগানোর চেষ্টা করবেন, দেখার জন্য যে আপনার আসলে বাংলা প্রিপারেশনটা কেমন হলো। যেহেতু আপনি আগের 2 দিন বাংলা পড়েছেন, এবার আপনার বাংলা দেখা শেষ, আপনি স্টপ করে দেন। আগামী 2 দিন আপনি ইংলিশ পড়েন, ইংলিশ পড়ার পর আবারও হয় লাইভ এমসিকিউতে ঢুকে ইংলিশ টপিকের উপরে পরীক্ষা দেন শুধু, অথবা আপনি জব সলিউশন নিয়ে শুধুমাত্র ইংলিশের যে পোর্শনটা আছে সেখানে হচ্ছে দাগাতে শুরু করেন। তো এভাবে করলে আপনি দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন। অন্য কাউকে পড়া ধরতে বলার চেয়ে আমার কাছে এই জিনিসগুলো বেশি ইফেক্টিভ মনে হয়। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে নাম্বার কিভাবে বাড়াবো, অনেকেই এটা লিখেন যে আমি অনেক পড়ছি কিন্তু আমি ভুলে যাচ্ছি, আমি যতই পড়ছি আমার কিছুই মনে থাকছে না। তো আপনি যখন এলোমেলো ওয়েতে প্রিপারেশনটা নেন, যে এটা একটু পড়লাম ওইটা একটু পড়লাম, এভাবে করে যখন প্রিপারেশনটা নেন সেটা মনে থাকার চান্সটা কিন্তু কম। আপনি যখন টপিক ধরে ধরে একটা একটা সাবজেক্ট করে শেষ করে ফেলবেন, আপনার যদি একবার করে পড়া থাকে, কারো যদি সিলেবাসটা একবার কমপ্লিট করা থাকে, তার রিভাইজ করতে 2 দিনের বেশি লাগার কথা না একটা সাবজেক্ট। তো আপনি ইংলিশটা পড়লেন 2 দিন, পড়ার পরে আবার ওইভাবে টপিক ওয়াইজ একটু পরীক্ষা দিয়ে দেখলেন যে আমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। এরপর আপনি 1 দিন সময় নিলেন, আইসিটি পড়লেন, পুরো সাবজেক্টটা রিভাইজ করলেন। রিভাইজ করার পরে আপনি হচ্ছে লাইভ এমসিকিউতে শুধু আইসিটির উপরে পরীক্ষা দিলেন, দেখলেন কত আসলো। বা লাইভ এমসিকিউ হোক বা যেভাবে বললাম জব সলিউশন থেকে শুধুমাত্র বিগত সালের যে আইসিটি প্রশ্নগুলো সেগুলো দাগাতে চেষ্টা করবেন যে আপনার আসলে ইমপ্রুভমেন্টটা হয়েছে কিনা। এরপর এক একটা সাবজেক্ট ধরে ধরে এইভাবে শেষ করবেন। তো যখন আপনি এভাবে শেষ করবেন তখন আপনি মানেন আর নাই মানেন আপনার দিনকে দিন নাম্বারটা একটু হলেও বাড়তে থাকবে। একটা সপ্তাহে আপনি যে পরীক্ষা দিয়েছেন, পরের সপ্তাহে পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি এইভাবে একটু সিলেবাসটা আবার রিভাইজ করে নেন, পরের সপ্তাহে ডেফিনেটলি আপনার নাম্বার একটু হলেও বাড়বে। এবং পরীক্ষা দেওয়ার সময় আপনারা কোনো এক্সট্রা প্রেশার নেবেন না যে আজকে আমাকে এই নাম্বার তুলতেই হবে, মোটেও তেমন না। আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কাটমার্ক কত হবে এটা আপনার চিন্তা না। যদি লাইভ এমসিকিউর কথা বলি বা আপনি মেইন পরীক্ষার কথা বলি, কাটমার্ক কত হবে এই চিন্তা না। আপনি যা দাগাবেন, আপনি যা পারেন সেটাই আপনার পারফরমেন্স। আপনি কাটমার্ক নিয়ে চিন্তা করে যে আমাকে আজকে এত তুলতে হবে, ধরেন আগের পরীক্ষা আপনি পেয়েছেন 50, আপনি যদি মাথায় নিয়ে বসে থাকেন আজকে আমাকে 55 তুলতে হবে, কাজেই আমাকে দাগাইতে হবে হচ্ছে 80-90টা, এইটা আসলে সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি পরীক্ষা দিতে ঢুকবেন, যা যা আপনি পারেন সেগুলো আপনি দাগায় চলে যাবেন, এরপর রিস্ক নিয়ে কয়েকটা দাগাবেন।
কাটমার্ক কত হবে সেই চিন্তা যখন আপনি বাদ দেবেন, তখন এমনি দেখবেন একটা সময় আপনি কাটমার্কের উপরে পেতে শুরু করেছেন। এটাই আসলে পদ্ধতিটা এরকম। এখন যারা হচ্ছে বলেন যে বারবার পড়ছি, অনেক পড়ছি, কিছু মনে থাকছে না, আপনি আসলে ওইভাবে পড়ছেন না ঠিক মতো। আপনি এলোমেলো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছেন, এবং এলোমেলো প্রিপারেশনের সমস্যা এগুলোই যে আপনি হচ্ছে কোনোটাই ঠিকভাবে আপনার হয় না। আপনি সবগুলাই একটু 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 উপরে চলে গেলেন, তারপর 7 দিন পর আবার একটা পরীক্ষা দিলেন, নাম্বার দেখা যায় যেখানে ছিল সেখানেই আছে। তো এই জিনিসগুলো থেকে আপনারা বের হয়ে আসেন, আপনারা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা করেন, এবং সিস্টেমেটিক ওয়েতে যখন আপনি পড়বেন, একটা একটা করে সাবজেক্ট ধরে শেষ করবেন, গোছানো থাকবে আপনার প্রিপারেশন। আপনি যখন পড়বেন তখন আপনি নোট করার চেষ্টা করবেন, তো নোট করলে লাভ আছে, রিটেনে হেল্প হবে। তো নোট করবেন, নোট করলে যেটা সুবিধা, যে আপনি যদি আপনার একটা নিজের নোট থাকে, সেটা কিন্তু দেখতে সময় লাগে না। আপনি চাইলে 2 দিনের মধ্যে ফুল সিলেবাস রিভাইজ করতে পারবেন যদি আপনার নিজের নোট থাকে। তো এতটুকুই আমার আপনাদেরকে বলার ছিল। যারা পড়া মনে রাখতে পারেন না বলেন, বা নাম্বার হচ্ছে বাড়াতে পারছেন না বলেন, তো আপনারা এইভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন।